এখন আমি আরেকটা কোম্পানিতে যাচ্ছি লোড নেওয়ার জন্য। তো বৃষ্টিতে যারা বাসায় আছেন অবশ্যই আপনাদের ভালো লাগছে, আমি যতটুকু বুঝতেছি। বৃষ্টিতে বাসায় থাকা, গরম ভুনা খিচুড়ি খাওয়া গরুর গোস্ত দিয়ে খুবই ভালো, বা যায় যেই গোস্ত দিয়ে খাইতে চায় সেই গোস্তই ভালো। তো আমরা আসলে বৃষ্টি হোক আর রোদ থাকুক, যাই থাকুক না কেন, আমরা কিন্তু ডেলিভারি করেই থাকি এবং আমাদের ডেলিভারি চলে। আর আমরা যদি ডেলিভারি ঠিক মতন না করি তাহলে কিন্তু অনেকের হয়তোবা বিভিন্ন অঞ্চলে যখন দৈনিক চাহিদা যে খাবারের, সেই খাবারগুলো কিন্তু পৌঁছাবে না। ট্রান্সপোর্ট বন্ধ মানে সারা বাংলাদেশ কিন্তু অচল। আপনারা দেখবেন ট্রান্সপোর্টে বিভিন্ন সময় যখন আন্দোলন চলে তখন কিন্তু ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়। কারণ ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়ার পরে সারা বাংলাদেশ কিন্তু নড়ে চড়ে বসে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একদম গ্রাম গঙ্গাছড়া। যারা রংপুরে আছেন আপনারা চিনেন গঙ্গাছড়া থানা। খুবই ভালো লাগে আমার কাছে। আর বিশেষ করে রংপুরের খাবার আমার কাছে খুব ভালো লাগে। রংপুরের খাবার, রংপুরে যেই বিভিন্ন হোটেলে আমরা খাই অনেক সময়, সেই হোটেলের পাক আমার কাছে ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, অনেকেরই অনেক রকম লাগতে পারে। কিন্তু যদিও তারা একটু লবণটা একটু বেশি খায়, আমার কথায় রাগ করবেন না। রংপুরের যারা আমার এই ভিডিও দেখেন বা আমার সাথে যদি কেউ রংপুরের যুক্ত থাকেন, আমার কাছে তেমন একটু খারাপ লাগে, সেটা হচ্ছে লবণ একটু বেশি খায়। তাছাড়া মোটামুটি সব দিকে ভালো আছে একদম। খাবার পাক করা, তারপরে হচ্ছে তাদের যে পরিষ্কার, আমার কাছে খুব ভালো লাগে। আর গ্রাম তো অসাধারণ। অনেক গ্রাম আছে যে গ্রামগুলো আপনার উঁচু নিচ, পুকুর, খাল, বিল। কিন্তু রংপুরে আপনি যেদিকে যাবেন বেশি সংখ্যক জায়গায় কিন্তু আপনার সমতল এবং ধানের আবাদ হয় প্রচুর পরিমাণের, এবং খুবই ভালো লাগে সৌন্দর্য দেখে আর কি। তো এই ছিল বৃষ্টির দিন। আমি বৃষ্টিতে আজ 2 দিন যাবৎ ভিজতে হচ্ছে, কারণ আমার গাড়ি থেকে যখন নামি তখন ভিজতে হয়। আমার কাছে ছাতা নাই। আমি আজকে একটা ছাতা কেনার চিন্তা ভাবনা আছে। টাকার সংকটে আছি, কারণ গাড়ি তেমন একটা চলে না। আর আপনারা তো বিশেষ করে জানেন যে ড্রাইভারদের গাড়ি যখন চাকা ঘুরে তখন ড্রাইভারদের ইনকাম, গাড়ির চাকা না ঘুরলে ড্রাইভারদের কোনো ইনকাম নাই। তো এই আর কি। রংপুরের এই গ্রাম দেখে আপনাদের, যদিও আমি সবগুলো আপনাদেরকে দেখানো পসিবল না, তারপর আমি দেখাচ্ছি। এই যে আমার সামনে একটা ছোট্ট একটা ঘর, আমি আপনাদের এই যে একটা ছোট্ট ঘর, এখানে কি হয় জানেন, রাত্রের বেলা কিছু লোক দাঁড়ায় থাকে যারা কিনা গ্রামবাসী আর কি। ওনারা এই দিক দিয়ে যখন রাতে টাক আসে তখন টাক থেকে 200 টাকা করে নেয়, মানে সেফটি দেয় আর কি, ওনারা বলে আর কি। আসলে সেফটি যে কোনভাবে দেয় এটা আমি নিজেও বুঝি না। কারণ ডাকাতি যদি হয় সেফটি দিয়ে পারে মানুষ, এক জায়গায় থাকবে সে, ডাকাতি হবে অন্য জায়গায়। এই পুরাতন বট গাছ। এই ছিল আর কি রংপুর থেকে আমি মনির। দেখছেন মনির টিভি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।